ও দাদা, ও দাদা, শুনুন শুনুন। কে? ও কল্পনা, আচ্ছা কি কি বলছো? হ্যাঁ বলছিলাম, অনেকদিন আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়নি তো, কোথায় যাচ্ছেন? একটু একটু ওই বাজার দিকেই যাচ্ছি। চলুন চলুন, আমিও অবশ্য মার্কেটিং এ যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো চলো। এই মিয়াটা আরো কি মতলবে আমার সঙ্গে ভাব জমাতে চাইছে? কি ভাবছেন? না না, কিছু ভাবি নাই, কি আর ভাবব। এমনিতে তো এই মিয়াটার অহংকারে পা পড়ে না, কোনোদিন আমাকে পাত্তা দেয় নাই। আর আজ বড় যাচ্ছি আসে আলাপ জমাছে। হ্যাঁ, কোনো মতলব আছে না? সত্যি আমার উপর ভালোবাসা জন্মেছে। বয়স হইলেও চেহারাটা অবশ্য আমার কম নাই। আগে আপনি বাস স্টপেজে আমার সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে থাকতেন, আজকাল তো আপনার আর দেখাই পায় না। না মানে মানে কাজের ভীষণ চাপ তো, তাছাড়া 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 আপনি তো এখন শুনছিলাম। এখন কি 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 শুনছিলে? সে কথা থাক, আপনাকে কিন্তু আমি খুব মিস করি। আরে আমিও তো তোমাকে মিস করি। কি ব্যাপার ভাই? হ্যাঁ, তুই কোনোদিন আমাকে পাত্তা দেই নাই, সেই আজ আরো দুপা আগায় ঢলাঢলি করতে আসছে। আসলে অনেকদিন পর দেখা হলো তো, তাই খুব ভালো লাগছে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে। ইচ্ছে করছে একটা গান ধরে। না 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 না, গান ধরবেন না, গান ধরবেন না, লোকজন শুনবে। তোর হীরা গলার গান শুনলে কুকুরগুলাও চিৎকার শুরু করে দেবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তাহলেই গল্প করতে করতে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন তাই চলুন। ইয়াকে অল্প লেল কাইলি, তারপর আসল কথায় আসবো। তা আজ কি বাজার করবেন? বাজারের অবস্থা যেমন দেখবো, ভালো রুই মাছ পেলে নেব, ফুলকপি, গাজর, বিট, টমেটো এইসব নেব। আমি খাসির মাংস নেব, পাবো কিনা কি জানি। পাবে পাবে, নিশ্চয় পাবে, নিশ্চয় পাবে। আচ্ছা, কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা আপনাকে বলতাম। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, নিঃসংকোচে বলো। কি বলবে রে বাবা? হ্যাঁ, প্রেমের প্রস্তাব দিবে কেন কি? মানে বলতে ঠিক সাহস পাচ্ছি না। এই তোমাদের মেয়েদের এই দোষ, সাহস করে মনের কথাটা বলতে পারো না। বলো বলো বলো, আমি তোমার কথা শোনার জন্য প্রস্তুত। বলি তাহলে, মানে আরে 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 বলে ফেলো, বলে ফেলো, বুকের মধ্যে চেপে রেখে কি লাভ? তাহলে বলেই ফেলি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ হ্যাঁ, ওই যে সেদিন জিতুর বউ বলছিল আপনি নাকি কোন মেয়ের কাছে কান ধরে ক্ষমা চাইতেছিলেন। ও, তখনই ইয়ার লীলা খেলা বুঝতে পারলি? আমার সাথে প্রেম করতে আসে নাই, প্রাণ করতে আসিছে। আমি অবশ্য ওর কথা বিশ্বাস করিনি, হাজার হোক আমি তো আপনাকে চিনি। হুম, আচ্ছা, জিতের বউ আর কি বলেছে? আমাকে তাতাবার লাগে তখন রঙ্গরস করল, হ্যাঁ, কাটা খায় নুনের ছিটা দিছে। মানুষের স্বভাবে এটা। বলছিল তো অনেক কিছুই, যেমন আপনি পুরো নাকি হাতে পায়ে ধরে 500 টাকা জরিমানা দিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দিলেন। আমি অবশ্য বিশ্বাস করিনি। একদম একদম ফালতু কথা, একদম বিশ্বাস করবেন না। হ্যাঁ, আসলে ওরা আমার বন্ধু লোক। ওদের গ্রামে গিয়েও ওদের বাড়ি যায়নি বলে ওরা আমার বাড়ি যেতে চাইছিল না। ওদের বাড়ি না যাওয়ার জন্য হাত জোর করে ক্ষমা চাইছিলাম। আর ওদের ছেলের জন্য মিষ্টি খেতে 100 টাকা দিলাম। ওইটাই ভাইরাল করে দিয়েছে। এখন তো সব ভাইরালের যুগ। ঠিক ঠিক, একদম ঠিক। দেখুন, একটা ছোট্ট ব্যাপার কেমন ভাইরাল হয়ে গেছে, আমাদের কলোনির সবাই জেনে গেছে। আমার মনে হয় আমাদের এলাকার, মানে এই তল্লাটেরও সবাই জেনে গেছে।
আর এই বিষয়টা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। কি জেনে গেছে বলো তো? আর আর কি বিষয়টা নিয়ে তাড়িয়ে তাড়িয়ে এত উপভোগ করছে? হ্যাঁ, তোমার জিভ দিয়েও তো দেখছি জল গড়াচ্ছে। না না, আমি একদম বিশ্বাস করিনি। আসলে ওই মেয়েটা আপনাকে বারবার পুলিশে দেব বলছিল, আর আপনি কান ধরে ক্ষমা চাইছিলেন। এই বিষয়টা সবাই বিশ্বাস করেছে। না না, আরেকটু আছে। ওই মেয়েটা সবটা দেখেনি। তাই? আরো কি আছে? আমি কান ধরে উঠবোস করেছি, মেয়েটার পা ধরে ক্ষমা চেয়েছি, তারপর নাক খত দিয়েছি, হাত পা কাচের পুলিশ সাথে বেঁধে ওরা জুতা পেটা করেছে। এই দেখো নাকে দাগ, হাতে দড়ির দাগ। হলো শান্তি হলো তো? পরের কাসুন্দি না ঘাটলে তোমাদের খাবার হজম হয় না। না, যাও আজ আর গ্যাসের ট্যাবলেট খেতে হবে না। আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন দাদা। আমি বিশ্বাস করিনি, কিন্তু আমি যা শুনেছি সেটাই বললাম তো আপনাকে। হয়েছে। আর দরদ দেখাতে হবে না ভাই, আমার সব জানা হয়ে গেছে। একটা উপদেশ দিই, শুনবে? হ্যাঁ হ্যাঁ, বলুন। বলি, পরের নিয়ে চুকলি কাটাটা বন্ধ করো, এতে তোমার মঙ্গল হবে। আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন। আপনার ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে, তাতে আমি কি করব? যত সব বাজে মেয়ে। এদের ঘরে কোনো কাজকর্ম নেই, খালি এর ওর পেছনে লাগা। আর ওই জিতুর বউটা, হ্যাঁ, কি ডেঞ্জারাস! গাছের আড়াল থেকে সব দেখে ভাইরাল করে দিল। হ্যাঁ, দাঁড়া, ওকেও আমি দেখছি। তোরা আমার পেছনে লেগে কিছু করতে পারবি না, কিন্তু আমি তোদের পিছনে লাগলে দিবস করিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ।